আজ রাজস্থান ভ্রমণের সেকেন্ড দিন। ঝকঝকে সুন্দর সোনালি একটি সকাল। ব্লু সিটি যোধপুরকে পিছনে ফেলে টেম্পো ট্রাভেলারে চেপে আজ আমরা এগিয়ে চললাম জয়সলমীরের উদ্দেশ্যে। রাস্তা কম বেশি 280 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। থর মরুভূমির বুক চিরে NH 125 আর NH 11 পার করে আমাদের যেতে হবে। গাড়িতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। এতদিন লোকের মুখে শুনেছিলাম রাজস্থানের রাস্তার কথা, এবার নিজে চাক্ষুষ করলাম এবং মানতেই হলো যে রাস্তা খুব সুন্দর। পথের ক্লান্তি দূর করছে এসি টেম্পো ট্রাভেলার। অক্টোবর মাসেও কিন্তু এই পথে এসি কার রেকমেন্ডেড। যোধপুর থেকে মান্ডোর, ওশিয়ান, লোহাওয়াট, ফালোদি, চন্দন হয়ে আমরা পৌঁছব আমাদের গন্তব্যস্থল জয়সলমীরে। চতুর্দিকে বালিয়াড়ি, আর তার বুক চিরে সুন্দর প্রশস্ত রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা। এবার এলো মধ্যাহ্ন ভোজনের বিরতি। দ্য ট্রাভেলার্স জাংশনের শান্তনুর তৎপরতায় একটি ধাবায় দাঁড়ালো আমাদের টেম্পো ট্রাভেলার। শুরু হয়ে গেল খাবার তোড়জোড়। লাঞ্চের আইটেম ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি পোস্ত আর মাছ ভাজা আর ডিম সিদ্ধ। দুপুরের খাবার পেটে পড়তেই এতক্ষণের পথের ক্লান্তি উধাও। আবার চনমনে হয়ে যাত্রা শুরু করলাম। চলুন আজ আপনাদের দেখাবো আজকের প্রধান আকর্ষণ জয়সলমীর ওয়ার মিউজিয়াম। যোধপুর হাইওয়েতে জয়সলমীর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মিউজিয়ামটি। আমরা এখন এসে পড়েছি জয়সলমীর ওয়ার মিউজিয়ামে। এটা যোধপুর থেকে জয়সলমীর যাওয়ার রাস্তাতে বর্ডারের কাছাকাছি মিউজিয়ামটা পড়ে। এখানে অনেক কিছু আছে, অডিও ভিজুয়াল শো হয়, বিভিন্ন রকমের আমাদের সৈন্য সামন্ত ওদের সমস্ত ড্রেস,
বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সমস্ত এখানে রাখা আছে, প্রিজার্ভ করা, আপনারা দেখতেই পাবেন। 1965-এ ইন্ডিয়া আর পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, যেটাকে সেকেন্ড ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধও বলা হয়, সেই যুদ্ধের বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম, পোশাক, বন্দীকৃত যানবাহন এখানে প্রদর্শিত হয়। এছাড়াও থার্ড ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, যেটা হয়েছিল 1971-এ, যেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে হয়েছিল, সেই যুদ্ধের নিদর্শনও রয়েছে এই মিউজিয়ামে। ভারতীয় সেনাবাহিনী 2015 সালের 24শে আগস্ট জাতির উদ্দেশ্যে এই মিউজিয়ামটিকে উৎসর্গ করেছিলেন। JWM নামে পরিচিত জয়সলমের ওয়ার মিউজিয়ামে পরমবীর চক্র এবং মহাবীর চক্র বীরত্ব পুরস্কার বিজয়ীদের নাম খোদাই করা একটি সম্মাননা দেওয়াল, দুটি বড় তথ্য প্রদর্শন হল, ইন্ডিয়ান আর্মি হল আর লাঙ্গেওয়ালা হল, একটি অডিও ভিজুয়াল রুম, একটি সুভেনির শপ এবং একটি ক্যাফেটেরিয়া আছে। মিউজিয়ামটি সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রবেশ মূল্য জনপ্রতি 55 টাকা। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। পৌঁছে গেলাম সোনালী বেলেপাথরের শহর জয়সলমীরে। গাড়ি থেকেই দৃশ্যমান আমাদের বহু আকাঙ্ক্ষিত ছোটবেলাকার সেই একটা স্বপ্নের কেল্লা, সোনার কেল্লা। আজ এই পর্যন্ত। পরের পর্বে আপনাদের দেখাবো
জয়সলমেরের সোনার কেল্লা সহ অন্যান্য দ্রষ্টব্য। আমাদের এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের যোধপুর পর্বটি যদি না দেখে থাকেন তাহলে চট করে দেখে নিন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।